জান্নাতের ৪টি নদী যেগুলো পৃথিবীতে এখনও আছে। মহান আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। পৃথিবীকে যে উপাদানগুলো দিয়ে সাজিয়েছেন তার মধ্যে একটি হলো নদ নদী। তবে পৃথিবীকে শোভামণ্ডিত করা এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি জান্নাতে। সহিহ মুসলিম শরীফের হাদিসে ৪টি নদীকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন ৪টি নদী প্রবাহিত হয়েছে যেগুলো জান্নাতের নদীগুলোর অন্তর্ভুক্ত। ১ নম্বরে ফোরাত নদী। ফোরাত নদী বা ইউক্লিয়াস রিভার ২৮০০ কিলোমিটার শীর্ষ এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরানের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ইতিমধ্যে এই নদী শুকানো শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি ১০০ জনের মাঝে ৯৯ জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন। ২ নম্বরে মিশরের নীল নদ। নীল নদের উৎস ছিল এক মহারহস্য। নীল নদটি সহিহ মুসলিমের বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীল ও ফুরাত জান্নাতের নদীগুলোর মধ্যে রয়েছে। নীল নদ ইসলামের ঐতিহ্যের সঙ্গে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফিরআউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশা একটি ঝুড়িতে রেখে নীলতে নদীতে ভাসিয়ে দেন, যা অবশেষে ফিরআউনের পরিবারের কাছে পৌঁছে যায়। মুসার নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের ৪টি নদী দেখেছেন, ২টি বাহ্যিক ও ২টি আভ্যন্তরীণ। বাহ্যিক নদী দুটি দুনিয়া প্রবাহমান, নীল ও ফোরাত। ৩ নম্বরে তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমের জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে এটি বিশেষ উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যেসব উপহার উপভোগ করি তা জান্নাতের অফুরন্ত দানের একটি ক্ষুদ্র ঝলক। এই নদী খুবই তারাস পর্বতমালার নূর হাক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রায় ৫০০ কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে সাগরে গিয়ে মিশেছে। এটি প্রাচীনকাল থেকে এটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন আভ্যন্তরে সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে পরিচিত ছিল। ৪ নম্বরে তুরস্কের সিহান নদী, যেটি সেরাস নামে পরিচিত। সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী এটি, যা প্রায় ৫৬০ কিলোমিটার প্রবাহিত ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশেষভাবে লিখেছেন, এটি সিলিসিয়া অঞ্চলের সভ্যতার বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই নদীটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে গম, ভুট্টা, বার্লি, তুলা, ফল এবং সবজি চাষ করা হয়, যা স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ। অন্য এক বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ান ও জয়ান, ফোরাত এবং নীল প্রত্যেক নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম। জান্নাতের নদীমালার মধ্যে এটির নাম কাউসার, যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ ওয়াজ রূপে দান করা হয়েছে। সেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। সর্ববৃহৎ জওয়াজ কাউসার নহর থাকবে জান্নাতি শরাবের পরিপূর্ণ, যে পবিত্র সাবা ও পানি দুধের চেয়ে সাদা, বরফের থেকে শীতল, মধুর চেয়ে মিষ্টি এবং মিসকর চেয়ে সুগন্ধময়। হাদিস থেকে বলা হয়েছে,